আপনারা কি জানেন যে এই পুরীতে ওমকারেশ্বর মন্দির, ধৌলিগিরি, উদয়গিরি, নন্দনকানন এইসব বড় বড় ট্যুরিস্ট স্পট ছাড়াও পুরীর আশেপাশে অনেক ছোট ছোট দর্শনীয় স্থান আছে যেগুলো হয়তো আপনারা কোনোদিনও দর্শনই করেননি। তাহলে চলুন আজকে আমি এই ভিডিওতে এক রাত দুদিনে পুরীতে থেকে তার সমস্ত কিছু আপনারা কিভাবে দর্শন করবেন, টাইমিং কি আছে, তারপর এর সাথেই থাকছে পুরো ট্যুরের প্ল্যান উইথ প্রাইস, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। জয় জগন্নাথ, নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে। পুরী ঘুরতে গেলে শিয়ালদা, হাওড়া বা শালিমার যে কোনো একটি স্টেশন থেকে চলে আসতে হবে পুরী স্টেশন। চেষ্টা করবেন রাত্রেবেলা ট্রেন ধরে সকাল সকাল পুরী পৌঁছে যেতে, তাতে আপনারা সারাদিনটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কয়েকটি ট্রেনের নাম বলছি যেটা পুরী আসার খুব ভালো ট্রেন। শিয়ালদহ থেকে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ও শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। পুরীতে আপনারা পৌঁছে গেলেন, এবার হোটেল নেবেন কোথায়? বেশিরভাগ ট্যুরিস্ট স্বর্গদ্বারের কাছাকাছি থাকতে পছন্দ করে। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারের দূরত্ব মাত্র 3.3 কিলোমিটার। যেতে হবে বাস, অটো বা টোটোয় করে। কিন্তু মনে রাখবেন, পুরীতে অটো আর টোটোর ভাড়া অনেকটাই বেশি। সকাল 5:30টার পর থেকে ওইখানে বাস চালু হয়, 15 মিনিট অন্তর অন্তর বাস পেয়ে যাবেন। যখন স্বর্গদ্বার পর্যন্ত যাবেন, রাস্তার দুধারে একটু খেয়াল করবেন, কারণ ওইখানকার দেওয়ালের পেন্টিং দেখার মতো। ওই যে দূরে যে বাসটা চলে যাচ্ছে, আমরা ওই বাসটাই করেই এসেছি। ভাড়া লেগেছে পার হেড 10 টাকা করে, সময় লাগলো 10 মিনিট। এই হচ্ছে আমাদের পুরীর সমুদ্র। এখন টাইম হয়ে গেছে, আমি হোটেলে যাব। হোটেল আগে থাকতে বুক করিনি। আগেরবারে যে হোটেল গিয়েছিলাম ওই শঙ্করাচার্য মঠ, ওর আশেপাশের হোটেলগুলোকে দেখব, তা না হলে ওই হোটেলেই আবার যাব। তো চলুন যাওয়া যাক। ও দেখিয়ে দিই, এটাকে বলে স্বর্গদ্বার মোড়, আর ওইখানে আছে স্বর্গদ্বার শ্মশান। এর ওপরেও প্রচুর হোটেল আছে। সি ফেসিং হোটেলের দাম প্রচুর বেশি হয়, 2,000 টাকা 5,000 টাকা পার নাইট। তা আমরা এই যে কোথায় গেল দেখি, হ্যাঁ, এই যে স্ট্যাচুটা আছে, স্ট্যাচুটা থেকে এই পারে ঢুকে যাব। এই শ্রী চৈতন্য মূর্তি, এইখান থেকে যাব। এই রাস্তাটায় আমি যতবারই আসি, মানে 3 বার আসছি, আমি দেখলাম না যে রাস্তাটা একটু পরিষ্কার থাকবে। আমাদের কাছে লাগেজ থাকে, নিয়ে যেতে অসুবিধা হয়, বিশেষ করে একটু সামনে। দেখি এবারে করেছে কিনা। এবার আমি বলছিলাম না, এই যে রাস্তাটা, আমাদের কাছে লাগেজ থাকে, তারপর বয়স্ক মানুষ থাকে, এই রাস্তাটা এরা পরিষ্কারই করলো না। এটা করলে ভালো হতো। মানে ভারত সেবাশ্রমের সামনের রাস্তাটা কত রকমভাবে যেতে হবে লাগেজ তুলে। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, পাশের একটা হোটেলে গেলাম। আমার মেন কথা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হলেই হবে, তোমার হোটেলে আর যা পারে আমার জানা দরকার নেই। তা এত নোংরা, ওখানে মাছি বসছিল এর পাশের হোটেলটা। তা আগেরবারে যে হোটেলে ছিলাম, হোটেল রায় প্যালেস, এবারেও সেই হোটেলে আছি, শুধু একটু তফাৎ হয়েছে, রুমটা চেঞ্জ হয়েছে। রুমের নাম্বারটা আমি পরে দেখাচ্ছি, রুমটা দেখাই। আচ্ছা, এই রুম একটা 12x12 রুম, স্পেসিয়াস, আগের থেকে স্পেসিয়াস। এই 2 জন শুতে পারবে, 3 জনও শুতে পারবে। ঠিক তার এই পাশে মিরর আছে, শোকেস আছে, এইখানে জলের গ্লাস দিয়েছে, যারা ড্রিঙ্ক করে তাদের জন্য ট্রে দিয়েছে। এইখানে আবার সুইচ আছে, আবার ওই কি বলে ফোন চার্জ দেওয়ার জায়গা আছে। এখানে টেলিফোন আছে, টিভি রিমোট, আর যাই পারে হবে যা। আর অ্যাস্ট্রে দিয়েছে, ফটো ফ্রেম আছে খুব সুন্দরের জন্য। এটা ওই কলিং বেল আছে, এই পারে একটা সুইচ বোর্ড আছে, দরজার পিছনে হ্যাঙ্গিংয়ের সিস্টেম আছে। আর এই পার্টটা যেটা, এখানে ওই রান্না করার জন্য একটা ব্যবস্থা আছে। এসে খাবার দাবার আমরা বাইরে থেকে যা যা খাবার কিনে নিয়ে আসি সেইগুলো এইখানে রাখা যায়। ডাস্টবিন দিয়েছে, এইখানে বেসিনে জল পড়ছে। এবার আমি বাথরুম, এবারে টিভি আছে, ভেতরে লাইট কোয়ালিটিটা দারুণ।
তারপর এইটা কি আমি জানি না, এই বাথরুমের মধ্যে সাবান রাখার জায়গা, কল, শাওয়ার, তারপর কোমোড, বালতি, আর এই পারে ছোট একটা বেসিন। এবার আমি দেখাচ্ছি খুব একটা ভালো জিনিস। আগের বারে যে রুমটা, যারা আগের পুরী ট্যুর প্ল্যানের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আগের বারে যে রুমটা ছিল সেই রুমটা থেকে মন্দিরের চূড়া দেখা যেত, কিন্তু এবারে যে রুমটা আছে এই রুমটা থেকে শঙ্করাচার্য মঠটা দেখা যায়। দেখুন শঙ্করাচার্য মঠ এইটা দেখা যায়। আবার এইখান থেকে এই শঙ্করাচার্য মঠ দেখা যাচ্ছে। তাই আগের বারে এসেছিলাম, এই রুমটা দেখেছিলাম, তখন এই রুমের দাম বলেছিল 800 টাকা করে, আর এবারে দামটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে আমাকে বলল 1200 টাকা। তো আমি বললাম আগের বারে এসেছিলাম, আমি তো এই রুমেই ছিলাম, মানে এই রুমে ছিলাম না, এই হোটেলেই ছিলাম, আমি পেমেন্ট করেছিলাম ওই রুমটার জন্য 700 টাকা, আর আমাকে যে দেখিয়েছিল সে বলেছিল 800 টাকা। তখন একটু কমিয়ে 1000 টাকা করেছে। এবার দামটা বেড়েছে, তার কারণ আছে। দামটা বেড়েছে তার কারণ হচ্ছে এই সিঁড়ির এই পাশে যে লিফটটা আগে চালু ছিল না, সেই লিফটটা এখন চালু হয়েছে। লিফটের জন্যই টাকাটা বেশি। তা আগের বারে আমরা ছিলাম এই রুমটায়, ওই রুমটা বুকড আছে তাই পাইনি। এই যে রুমের পাশে ব্যালকনি, এই ব্যালকনি হচ্ছে কমন ব্যালকনি, আর এইখান থেকে শঙ্করাচার্য মঠটা দেখা যায়। আর হনুমানের জন্য এখন এই নেট সিস্টেমটা করেছে। আপনারা যখনই কোনো হোটেলে যাবেন চেষ্টা করবেন যে ওদেরকে বলতে যে আপনারা আমাকে বিলটা দিন, বিলটা খুব ইম্পর্টেন্ট। দুদিন থাকবো তাই 2000 টাকা করে নিচ্ছে। এখানে চেক আউটের টাইম 7টা আর চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 8টা। হোটেলে কি আইডেন্টি কার্ড দেবেন, আপনারা যে কোনো আইডেন্টি কার্ড দিতে পারেন, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড আর আধার কার্ডের মধ্যে, কিন্তু আমার মনে হয় এই আধার কার্ডটা দেওয়াটাই বেটার। কারণ আধার কার্ড যদি একবার হারিয়ে যায় আপনারা অনলাইন থেকে বের করে আধার কার্ড নিতে পারবেন, কিন্তু ভোটার আইডি কার্ড আর কি বলে ওটা প্যান কার্ড যদি হারিয়ে যায় তাহলে তো গেল, প্রচুর ঝামেলার আছে। সেই কারণে বলছি আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে আসবেন। তো এখন আমরা বেরিয়েছি টিফিন করতে। টিফিন করার আগে যেহেতু এই পাড়াই হোটেল, এই আমাদের হোটেলের এইখানে শঙ্করাচার্য মঠ আছে, চলুন এটা একবার দর্শন করা যাক। আচ্ছা, এখানে সব উড়িষ্যা ভাষা লেখা আছে, আমি পড়তে পারছি না যে মন্দির কখন খোলা থাকে। তা এই শঙ্করাচার্য মঠ, বাহ এরিয়াটা বিরাট। চলুন ওই পারে যাই। এবারে পুরীতে ঘুরতে আসলে অবশ্যই যদি হাতে সময় থাকে এই দিকে একবার ঘুরে যাবেন। এই জায়গাটা খুব সুন্দর, মানে কাছাকাছির মধ্যে খুব সুন্দর একটা জায়গা। চৈতন্য স্ট্যাচুর থেকে এই ওয়াইন শপ, এই ঠিক ওয়াইন শপের পাশে দেখতে পাবেন এই যে পুরী সুইটস। এইখানে খুব সুন্দর 4টে পুরি দিয়ে খুব প্লেট পাওয়া যায়, খেতে দারুণ লাগে। আমি আগের বারেও খেয়েছি, তার আগের বারেও খেয়েছি, এবারেও খেতে যাচ্ছি। তাই এই হচ্ছে সেই পুরি, এটা খেতে দারুণ লাগে। এই 4টে দিয়ে হ্যাঁ, এই 4টে নিয়ে 25 টাকা। টিফিন করে এবার আপনাদেরকে একটু সমুদ্রটা দেখাই। এই হচ্ছে সমুদ্র। এই বাবারে কত দূর চলে এলো জল।
1 বছর আগে যখন আমি এসেছিলাম তখন সমুদ্রের জল এইরকমই ছিল, মানে জল ঘোলটা ঘোলটা, খুব একটা নীল জল না। কিন্তু 2 মাস আগে এসেছিলাম, জল পুরো নীল। আর দেখুন সমুদ্র থাকে ওখানটায়, জল পুরো সামনে চলে এসেছে ওই বৃষ্টির জন্য। সমুদ্রের পাড়ে এই পাড়ে অনেক চায়ের দোকান পেয়ে যাবেন, চায়ের দোকান থেকে চা খেতে পারেন। আর খেলে এইখানে ওদের বসার সিট আছে, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা যদি এক্সট্রা করে মানে চা খাবো না শুধু বসবো, তার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। সেই কারণে আমার মনে হয় যে চাটা খেয়ে বসাটাই বেটার। একটা একটা করে নাও। গরম গরম এই তো 5 মিনিট বাদ আছে। 30 টাকা প্লেট, 6টা থাকে। ও 30 টাকায় 6টা। কি দেবো? মিষ্টি খাই। এই একটা ছানা পোড়া। ছানা পোড়া। আর ওটা এই যে মদন মোহন। ওই মদন মোহন একটা দাও। একটা দাম কত? 10 টাকা করে, 5টা 50। একটা দাও, একটা দাও, একটা দাও। আর ছানা জিলিপি দাও। ওটা একটা একটা। আর কি? আর কিছু না। ছানা পোড়া। ছানা পোড়া খাবে? আরে ছানা পোড়া প্রসিদ্ধ এখানে। ছানা বড় কত টাকা? পড়িয়ে নাম করে এখানে। পরের দিন খাবো। তা বিচ সাইডে এসে এখানে যে খাবার দোকানগুলো বসে, মানে হাতে করে খাবার বিক্রি করে, সেইখান থেকে সিঙ্গারা নিয়েছি। এটা 6টা 30 টাকা করে। ভেতরটা আমি দেখাই ভেতরটা কীরকম। ছোটো ছোটো সিঙ্গারা, ভেতরে এরকম আলুর পুর। পুরো অন্যরকম খেতে। তা যখনই যে কোনো স্টেটে ঘুরতে যাবেন, সেইখানকার যা যা বিখ্যাত বিখ্যাত খাবার আছে সেইগুলো একবার করে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। এই তুই কীরকম চান করেছিস? আবার আমার গায়ের কাছে সব কুত্তাগুলো আমার গায়ের কাছে চলে আসে। হ্যাঁ রে, ওই তোর ভয় লাগে না? তোর ভয় লাগে না চান করতে সমুদ্রে? পুরীতে গিয়ে আপনারা লাঞ্চ করবেন কোথায়? পুরীর অলিগলিতে ছড়িয়ে আছে প্রচুর বাঙালি খাবার হোটেল, আমিষ নিরামিষের। আমার খাওয়া সবথেকে ভালো রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট, যেটা আছে ভারত সেবাশ্রমের সামনে। আর আছে সুদীপা রান্নাঘর, 13 পার্বণ রেস্টুরেন্ট। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রথম দিন আপনারা পুরীতে এসে কী কী দর্শন করবেন? প্রথম দিন আপনারা জার্নি করে এসেছেন, এই দিন চাইবেন যে বেশি দূরে কিছু যাব না, সমুদ্র স্নান করব আর জগন্নাথ মন্দির দর্শন করব। বিকেল 5টার সময় ওখানে ধ্বজা পরিবর্তন হয়, ওটা আপনারা দর্শন করবেন। আমরা জগন্নাথ মন্দির গিয়েছিলাম বাসে করে, সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট, ভাড়া 20 টাকা করে পার হেড। বাসে করে গেলে একটা ভালো সুবিধা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি রাস্তার মাঝখানেই পড়ে, আপনারা ওটা দর্শন করে নিতে পারেন বাস থেকে। ভক্তদের জন্য জগন্নাথ মন্দির সকাল 6টা থেকে রাত প্রায় 10:30 11টা পর্যন্ত খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময় গিয়ে মন্দিরে দর্শনও করতে পারেন, পুজোও দিতে পারেন। কিন্তু মনে রাখবেন সকালের থেকে বিকালবেলা ভিড় অনেকটাই কম থাকে। এছাড়া মন্দিরের মধ্যে হস্তি গেটের পাশে আনন্দ বাজার বলে একটা প্রসাদ গ্রহণের জায়গা আছে, যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, পার্সেল করে নিয়ে আসতে পারেন। এছাড়া ওইখানে অনেক পুজোর সাজ সরঞ্জামের জিনিস বিক্রি হয়, ওটা কিনতেও পারেন। গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর পিছনে, দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত আর এই বিচ মার্কেট, আশেপাশে যা বিচ মার্কেট আছে সেই বিচ মার্কেটের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। আজকের আমরা যাব সাইট সিইংয়ে, আজকের আমাদের পুরীতে 2য় দিন। তা সাইট সিইংয়ের মধ্যে আমরা চুজ করছি গান্ধী পার্ক, খুব সুন্দর একটা পার্ক, আর তার সাথে চুজ করছি গোল্ডেন বিচ। তা আমরা বাসে করে যাব। যারা যারা চাইছেন যে টোটোয় করে যাবেন, তাহলে ওই গোল্ডেন বিচ
গান্ধী পার্ক, নেতাজি মিউজিয়াম, সুদর্শন আর্ট ক্রাফট মিউজিয়াম আর বেদি হনুমান মন্দির, এই 5টা আপনারা প্ল্যান করে রাখুন, এটা যদি আপনারা টোটোয় করে ঘোরেন। যদি আপনারা কোনো ট্যুর এজেন্সির সাথে যেতে চান তার ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আর কোন কোন জায়গা ঘোরাবে তারও মেনশন করে দিলাম। কিন্তু আমি বলবো ওটিডিসি প্যাকেজে যাওয়ার জন্য, কারণ ওদের টাইমিংটা খুব ভালো হয়। এটা হচ্ছে পুরীর বিচ মার্কেট। সকালবেলা এই রকম পুরো বন্ধ থাকে, খুলবে 9টা-10টার দিক থেকে খুলবে। দেখুন পুরো এখন বন্ধ আছে। আর আরেকটা জিনিস বলে দিই যে পুরীতে বিচ মার্কেটে শপিং করুন বা খাজা কিনুন, সবই সকালবেলার দামটা কম থাকে, বিকেলবেলা সব কিছুর দাম 50 টাকা, 100 টাকা বা 10-20 টাকা বেড়ে যায়। তো আমরা কোনো ট্যুর এজেন্সির সাথেও যাইনি বা টোটো রিজার্ভ করেও যাইনি, আমরা গিয়েছিলাম লোকাল বাসে করে। প্রথমে গিয়েছিলাম গান্ধী পার্ক ও তারপর গিয়েছিলাম গোল্ডেন বিচ। মনে রাখবেন গান্ধী পার্ক সকাল 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। অনেকে এইখানে জগিংয়ের জন্য, এক্সারসাইজের জন্য আসেন। খুব সুন্দর মনোরম একটা পার্ক, আপনাদের অবশ্যই দর্শন করা উচিত। এশিয়ার সবথেকে প্রথম ক্লিনেস্ট বিচ হচ্ছে এই গোল্ডেন বিচ, যাকে ব্লু ফ্ল্যাগ বিচের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা উইন্ডারে আর সকাল 5টা থেকে রাত 8টা সামারে এই গোল্ডেন বিচ খোলা থাকে। টিকিট মূল্য পার হেড 20 টাকা করে। এখানে আপনারা স্নানেরও ব্যবস্থা পেয়ে যাবেন। গোল্ডেন বিচের সমস্ত তথ্য উপরের আই বাটনে আপনারা পেয়ে যাবেন, চেক আউট করে নিতে পারেন। যেহেতু সকালবেলা প্রচণ্ড রোদ হয়, তাই সকালবেলা গোল্ডেন বিচ ভিজিট না করাই বেটার। আমি বলবো সন্ধেবেলা সানসেট দেখার জন্য এই বিচটা একদম পারফেক্ট। পুরীতে ঘুরতে এসেছেন, অবশ্যই খাজা কিনে নিয়ে লাস্ট দিনে বাড়ি যাবেন। তা আমি রিকমেন্ড করবো সন্ধ্যেবেলা খাজা না কিনে সকালবেলায় খাজাটা কিনে রাখুন, কারণ সকালবেলা দামটা একটু কম থাকে। তা আমরা ওই যে দোকানটা, এই নৃসিংহ সুইটস, এইখান থেকেও আগের বছর খাজা কিনেছি, এবারেও খাজা কিনলাম। টেস্ট করালো আমাদেরকে, খুব ভালো খেতে, মানে মিষ্টিটা কম থাকে, খাস্তাটা বেশি থাকে। এইটা স্বর্গদ্বার, যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, ওখান থেকে ভারত সেবাশ্রমের রাস্তা। এইখানে আপনারা জামা কাপড়ের দোকান, তারপরে বিভিন্ন ড্রেসের দোকান, শাড়ি আছে, তারপর সিলভারের সব কিছু সব এই রাস্তায় পেয়ে যাবেন। আমি এবারে সন্ধ্যাবেলা সি বিচটা দেখাই। পুরো জমজমাট, প্রচুর লোক আজকে, প্রচুর। আর ওই পারে সব বিচ মার্কেট বসে গিয়েছে। দেখুন এইখানে এরকম শাঁখও বিক্রি হচ্ছে, ওদিকে ঘোড়া নিয়ে যাচ্ছে রাইড করার জন্য। এছাড়া চানা মশলা, চা, এবার ছোটো ছোটো এরকম দোকানও আছে। আর এখনও পর্যন্ত, এখন 6টা বাজতে চলেছে, এখনও মানুষ স্নান করছে। দাম 350 টাকা। এই ছিল আমাদের 1 রাত 2 দিনের পুরী ভ্রমণ। যদি আপনারা আরও অনেক দিনের জন্য পুরীতে থাকেন, তাহলে সন্ধেবেলাটা চেষ্টা করবেন এই পুরীর বিচ মার্কেটে ঘোরার, কারণ পুরীতে বিচ মার্কেটেই যদি না ঘুরলেন তো পুরীতে ঘুরলেনই বাকি। এছাড়া স্বর্গদ্বারের ঠিক সামনে সন্ধ্যে 7টার সময় বেনারসের মতো পুরীতেও গঙ্গা আরতি হয়, ওটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়া সি বিচে আপনারা স্যান্ড আর্টও দেখে নিতে পারেন। আপনাদের সবার পুরী যাত্রা শুভ হোক। জয় জগন্নাথ।